হাতির ঝিলের এই করুণ অবস্থা আর কতদিন থাকবে? দেখেন, অ্যাক্সিডেন্ট করে পুরা মানে অবস্থা খারাপ। আর এইখানে এই গর্তটার মধ্যে এই গর্তটার মধ্যে আমি আমার 100 সিসির হিরো বাইক নিয়ে পড়ছিলাম। পরে আল্লাহর রহমতে বাঁচাইছে, পিছনে গাড়ি ছিল কিন্তু তাতে কিছু হয় না। আমার যেটা মনে হয় এখানে কি হয়েছে, আমার যেটা ফেস করছিলাম আমি এখন R15 নিয়ে বেরোইছি। তো আমার সাথে যেটা হয়েছে যে আমি গর্তর মধ্যে পড়ছি, তখন আমার 100 সিসি। গর্তর মধ্যে পড়ার পরে দেখা গেছে যে আমার পিছনে বাইক আর একটা প্রাইভেট ছিল, কিন্তু প্রাইভেটটা স্লো ছিল দেখে আমাকে হিট করে না, নাহলে আমাকে ঠিকই হিট করে ফেলতো। আর সেম ঘটনা আমার মনে হয় এখানে এইটাই হয়েছে, বাইক পড়ছে, পড়ার পরে পিছনে যে বাইকওয়ালা মানে গুরুতর একটা ভালোই ব্যথা পাইছে আমার যেটা মনে হয়। সো এইখানে এই যে একটা ভাঙা গর্ত, এই গর্ত ভাঙা যে এই জায়গায় আর কতদিন এইভাবে থাকবে, আর কত মানুষ যে এই জায়গায় আরও অ্যাক্সিডেন্ট হবে তার কোনো নিশ্চয়তা নাই। এখানে কর্তৃপক্ষ যারা আছেন বা যারা এখানে দায়িত্বরত অবস্থায় আছেন তাদেরকে আমি বলবো যে প্লিজ আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এইটুকু জায়গা, এই যে অল্প একটুখানি জায়গা, এই জায়গাটা কিন্তু আপনারা চাইলেই মানে পিচ দিয়ে ঢালাই দিয়ে দিতে পারেন, রাস্তাটা ঠিক করে দিতে পারেন, যাতে সাধারণ জনগণের, সাধারণ মানুষের জন্য কোনো ভোগান্তিতে পড়তে না হয়। একটাই অনুরোধ যে আপনারা প্লিজ যথার্থে আমাদের সবার জন্যই অনেক ভালো হবে। সো এই হচ্ছে অবস্থা, মানে কি বলবো, এই সেম ঘটনাটাই আমার সাথে ঘটছে। এবং আজকে এই জায়গায় রাস্তার মধ্যে আসা অবস্থায় আমি আরেক জায়গায় দেখে ফেললাম। আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার সময় দেখলাম যে এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। থেমে দেখলাম যে মোটামুটি ভালোই অ্যাক্সিডেন্ট হয়েছে। এই হচ্ছে সিএনজির গ্লাস এই জায়গায় বসে পড়ে গেছে। আর এই হচ্ছে সিএনজি, দেখেন সিএনজির গ্লাস নাই। সো কি একটা ডেঞ্জারাস অবস্থা, চিন্তা করেন। ওই জায়গায় হচ্ছে বাইকটা হচ্ছে এই গর্তের মধ্যে পড়ার পরে হচ্ছে উনি কন্ট্রোল করতে পারে নাই, দেন হচ্ছে সিএনজি করতে পারে নাই, সিএনজিও গ্লাস ভেঙে টেঙে পড়ে গেছে, আর বাইকওয়ালা তো গুরুতর আহত হয়েছে। সো এখন আমরা হসপিটাল বা পুলিশের কাছে ফোন করছি, দেখা যাক পুলিশ আসে কিনা, হসপিটালেও দেখা যাক অ্যাম্বুলেন্স কোনো কিছু আসে কিনা। সো আজকে হচ্ছে একটু সমাজসেবা করলাম। আর সমাজসেবাটা হচ্ছে এই জায়গায় অনেক বড় গর্ত এবং এই যে এইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, সো এই জায়গায় কিছুদিন আগে আমিও অ্যাক্সিডেন্ট হয়েছি। সো আমি চাই যে এই জায়গায় আর কেউ অ্যাক্সিডেন্ট না হোক। এর আগেও একবার ডাল ভেঙে দিয়ে গেছিলাম, কিন্তু ওগুলো সরাই ফেলছে, ছোট করে একা মানুষ দিয়ে গেছিলাম আমি। তো এখন হচ্ছে আজকে আবার মোটামুটি গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আপনাকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তো এই জায়গায় হচ্ছে এই পাশের যে এই রাস্তাটা আমি হচ্ছে বন্ধ করে দিছি। আমরা আরও কয়েকজন ছেলেপেলে ছিল ওইখান থেকে আসছে, তো এই বাইকাররাই আর কি। তো এই ছেলেপেলেদেরকে নিয়ে ওই পাশ থেকে বড় গাছের ডাল ভেঙে দেন হচ্ছে এই পাশের এই রাস্তাটা বন্ধ করে দিছি। সো দেখা যাক এটা কতক্ষণ কি বন্ধ থাকে। আর আমি আপনাদেরকে দেখাই সিএনজিটার অবস্থা কি, আর সিএনজি চালকের প্যাসেঞ্জারদের কি অবস্থা। হাতের ছিল তো অনেকজনই ঘুরতে হয়, বাচ্চাটা নিয়ে 3জন 4জন, আবার অনেকজনের ধরে টানে, পারাপারি করতে যা বললে কি একটা অবস্থা। এই যে